নিশির কবর। চাঁদহীন এক রাতে গ্রামের প্রান্তে অবস্থিত পুরনো কবরস্থানটা যেন আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। লোককথা ছিল কবরস্থানের দক্ষিণ কোণে একটা বিশেষ কবর আছে, যেখানে বহু বছর আগে এক তান্ত্রিককে দাফন করা হয়। সে নাকি মৃত্যুর পরও বিশ্রাম পায়নি। কেউ কখনো সেই কবরের পাশে যায় না, কারণ যেই যায় সেও আর আগের মতো ফিরে আসে না। একদিন রাজু, গ্রামের এক কৌতূহলী কিশোর, বন্ধুদের চ্যালেঞ্জে সেই কবরে যাওয়ার সিদ্ধান্ত নিল। হাতে একটা টর্চ, পকেটে ভর্তি সাহস আর মনে একরাশ উত্তেজনা। কবরস্থানে ঢুকতেই হিমেল বাতাস যেন শরীর গুড়িয়ে দিল। ঝিঝির ডাক, পেছন থেকে পাতার মচমচ শব্দ, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল। দক্ষিণ কোণে পৌঁছে সে দেখতে পেল অন্য সব কবরের থেকে আলাদা এক বিশাল পাথরের কবর। তাতে খোদাই করা ছিল, জেগে আছি, ডাকলে আসব। রাজু হাসল, ভূতটুত কিছু নেই বলে পাথরের গায়ে হাত রাখতেই টর্চটা নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার। রাজুর নিঃশ্বাস ধরা পড়ছে তার কানে। হঠাৎ কানের পাশে ফিসফিস শব্দ, তুমি আমাকে ডাকলে? রাজু গলা শুকিয়ে এলো। সে ঘুরে দাঁড়াতেই দেখতে পেল কবরের ঢাকনা সরে যাচ্ছে। ভেতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়ায় মোড়া এক অবয়ব, যার মুখ নেই, চোখ দুটো শুধু আগুনের মতো জ্বলছে। রাজু চিৎকার করার আগেই সেই ছায়া তার দিকে এগিয়ে এলো। হঠাৎ চারপাশ কেঁপে উঠল, গাছের ডাল ঝাঁকুনি দিতে লাগল। কবরস্থানের বাতাস যেন থেমে গেল। রাজু দৌড়ে পালাতে চেষ্টা করল, কিন্তু পা চলছিল না। পরদিন সকালে গ্রামের মানুষজন রাজুকে কবরস্থানের গেটের সামনে অজ্ঞান অবস্থায় পেল। তার চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টিহীন। সে কারো সঙ্গে কথা বলে না, শুধু ফিসফিস করে, সে এখনো জেগে আছে।